ঢপের চপ, বাতেলা, ফুলুরি খাইয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন কালীপদ দত্ত। রিষ্টা হরিসভা এলাকায় রীতিমতো ফেমাস তার ঢপের চপ, এখন ভাইরাল। রাত ৮টার পর এলে আর ঢপের চপ পাওয়া যায় না, এতটাই চাহিদা। মৌরি, কালোজিরে, গোলমরিচের মশলা দিয়ে তৈরি এই চপ সুস্বাদু বলছেন ক্রেতারা। চপের দোকানের এমন নাম কেন? কালীপদ বলেন, এমন অনেক কথা, অনেক খবর বন্ধুদের দিতাম যা বিশ্বাস করতো না বন্ধুরা। বলতো ঢপের চপ দিস না তো, বাতেলা মারিস না। সেই থেকে মাথায় আসে চপের দোকান করব আর তার নাম দেব ঢপের চপ। বছর 10 দর্জির কাজ করেন কালীপদ। খুব ভালো জামা প্যান্ট, স্যুট বানাতেন। এখন আর টেলারিংয়ের কারবার চলে না, তাই চপের দোকান দিয়েছেন 16 সাল থেকে। রাস্তার পাশে একটা গুমটিতে তার দোকান সন্ধ্যার পর জমজমাট হয়। খাঁটি সর্ষের তেলে ভাজা ঢপের চপ, বাতেলা, ফুলুরি, ডুবন্ত আলু বড়া, ঝুলন্ত বেগুনি, সুগার ফ্রি ভেজিটেবল নিতে লাইন পড়ে। কালীপদর কথায় গরম পড়েছে খুব। এখন অনেকেই পান্তা ভাত খায়। সন্ধ্যায় তার দোকানের ফুলুরির সঙ্গে জল ঢালা ভাত খুবই উপাদেয়। চপের দোকান করে যদিও বাড়ি গাড়ি করতে পারেননি কালীপদ, তবে তার আক্ষেপ নেই। স্ত্রী ছেলে নিয়ে দিব্যি সংসার চালাচ্ছেন এই তেলে ভাজার দোকান চালিয়ে। ফুটপাতের দোকান যদি তুলে দেয়, তাই আপাতত একটা স্থায়ী দোকান নেওয়ার ইচ্ছা রয়েছে তার। এই দোকান শুরু হলো আমি 2016 থেকে দোকান শুরু করি। প্রথমে দোকান ছিল মাচার, তারপর আস্তে আস্তে 2 বছর হলো আমি এটাকে লোহার টাক্সারে করেছি, নিচে চাকা দিয়ে। আর এই ঢপের চপ নামটা কেন হঠাৎ? ঢপের চপ নামটা আমি ছোটো থেকেই আমার লোক এই ঢপ মারিস না তো, এই ঢপ মারিস না তো, সেই আমি তো আসল ঢপ মারতাম না, সত্যি কথাই বলতাম, খালি আমাকে ঢপ মারিস না, ঢপ মারিস না। এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি। মানে লোকে কি আপনাকে বলতো যে ঢপ দিতেন? হ্যাঁ, ঢপের চপ, ঢপ, হ্যাঁ, এরকম নানান কথা বলতো আমার মানে বন্ধু বান্ধবরা, এরকমভাবে বলতো। সেই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাই নিয়েছি। বলছি যে আপনি কি ঢপ দিতেন? না, আমি কোনোদিন ঢপ দিইনি, আমি সত্যিটাই বলতাম, ওরা ভাবতো ঢপ। তারপরে বিবেচনা করে দেখতো না, এতে ঠিকই বলেছে। এটা ঠিক বলেছে কেন ভাবতেন? তখন ভাবতো যে, বলতো যে না, এই যে ঘটনাটা ঘটেছে ঠিকই ঘটেছে, এখন আমরা বুঝতে পারছি। তুই ঢপ দিয়েছিলি, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই ঘটনাটাই সত্যি হলো। কিন্তু তোরা তো প্রথমে বললি ঢপ মেরেছিস, ঢপ মেরেছিস। এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপের নামটা নিয়ে এসেছি। এটা নিয়ে কেউ কিছু বলে না? কি বলবে? তো বন্ধু বান্ধব, ওর বাবা না তেলে ভাজার দোকান ছিল, ছোট পরিবহন দোকান। তখন আমরা ওখান থেকেই তেলে ভাজা কিনতাম। ওখানে তরি ভাজা, তার সামনে ছিল হরিণ সিংহরা। তারপরে এ তো প্যান্ট শার্ট করতো, জিন্স প্যান্ট শার্ট। তারপরে এলি আইলি চললো। কবে এলি, কত সাল হলো এলি? 5 বছর। এখানে নামটা দিয়েছে দেখি ঢপের চপ। ঢপের চপ বলছি তো। ঢপের চপ আপনারা কি খেয়েছেন? ঢপের চপ হ্যাঁ, কি খেতে ভালো, সুন্দর খেতে। সবাই কেনাকাটি করে, আমাদের আশেপাশে লোক আছে, রাস্তা আরও আশেপাশের লোকেরা আসে, দূর দূরান্ত থেকেও আসে লোক, এসে ভিড় থাকে, জমজমাটি খুবই হয়। কেউ যদি কোথাও থেকে আসে, ঠিকানা যদি বলে কোন জায়গায় আছি, অমুক জায়গায় আছি, কোন জায়গায় হরিসভা যুবগোষ্ঠীর ঢপের চপের সামনে আছি, এসে সেখানে সে তার সাথে যোগাযোগ করে নিতে পারে। মানে ঢপের চপ মানে বিখ্যাতই হয়ে গেছে এখন তার কাছে। যাকে বলে কোন জায়গায় আছি, সে বলে আমি ঢপের চপের দোকানের সামনে আছি। আর চপের টেস্ট কেমন হয়? চপের টেস্ট ভালো, আচ্ছা, সুন্দর আছে। ঢপ দেয় নাকি? না, ঢপ নয়, যেটা সত্য সেটাই। ঢপের চপটা সে ওর নাম দিয়েছে সেই জায়গায়। নাম আপনি কখনো মনে হয়নি যে ঠিক করছে না, নামটা ঠিক নেই? এইটা তো আনন্দের বিষয়, একটা সবাই মজার মধ্যে নেবে যে না একটা ঢপের চপের দোকান হচ্ছে, সেখানে হই করতে করতে আসবে। জগদ্ধাত্রী পুজোর সময় অনেকে আসে, ভিডিও করে, আবার এইটা পরের বছর হয়তো অন্যরকম নাম হবে, এইরকম ব্যাপারে। আপনি কখনো বারণ করেছেন? না, যেখানে সবাই আনন্দ পাচ্ছে আমি কেন বারণ করতে যাব? আচ্ছা, ওই কারণে আমি বারণ করি। লোকজন ঢপের চপের নাম শুনে রাগায় না? না, সবাই রাগালেই যে রাখতে হবে এমন কোনো মানে নেই। যে আনন্দ পেলো না পেলো সেটা তার ব্যাপার, এখানে আমি ঢুকতে যাবো না। ঢপের চপ না হওয়াতে কি বিক্রি বেড়েছে? বিক্রি বলতে গেলে ভালোই বেড়েছে, মানে আগে একটু আধটু কম হতো, এখন সব জায়গায় দোকান হয়েছে, একটু বেড়েছে। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।